রাত তখন 10:30। নীরব মধ্যশালিকা গ্রামের একটি বাড়িতে চলছিল দুধ তৈরির প্রস্তুতি। তবে সেই দুধ গরুর খাঁটি দুধ নয়, ভোজ্য তেল, জেলি, চিনি, কস্টিক সোডা সহ নানা উপকরণ ও রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল দুধের মতো তরল। রাতে পাবনার চাটমোহর পৌরসভার মধ্যশালিকা গ্রামে বুধবার অভিযান চালায় উপজেলা প্রশাসন। বাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় 300 লিটার প্রস্তুতকৃত কথিত ভেজাল দুধ উদ্ধার করা হয়। পাশাপাশি দুধ তৈরিতে ব্যবহৃত জেলি, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডা সহ বিভিন্ন রাসায়নিক ও উপকরণ জব্দ করা হয়েছে। আপনার কাছে এটা স্বাভাবিক মনে হইতে পারে, রাষ্ট্রের কাছে এটা অস্বাভাবিক মনে হয়। তখন স্বাভাবিক সাজা যদি একদিন হয়, এইটার কারণে 5 দিন হয়। মাথায় রেখে ক্লিয়ার, এবারের মতন আমি ছাড়লাম। কর্মকর্তারা জানান, এসব উপকরণ মিশিয়ে দুধের মতো তরল তৈরি করে তা বাজারজাতের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযানের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। অভিযোগ প্রমাণিত হওয়ায় সুমন ঘোষ নামে এক ব্যক্তিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিল চাটমোহর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাস্ত করা হবে না। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের দাবি, দুধের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।